সুপ্রিয় দর্শক, তারেক রহমানের খেলা শুরু। এবার বিমানবন্দর থেকে শাহাবুদ্দিন চুপ্পু কট ৯৫,০০০ কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালানোর পথে শাহাবুদ্দিন চুপ্পুকে কট করেছে বাংলাদেশ পুলিশ। দর্শক, দেখুন বিস্তারিত। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরই তাকে গ্রেপ্তারের দাবিতে সরব রাজনৈতিক সংগঠনগুলো। বন্ধুরা, দেশের ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর এবং গা শিউরে ওঠা খবরটি হয়তো এখনই ঘটতে যাচ্ছে। ক্ষমতা ছাড়ার পরপরই যিনি একটি ফাঁস হওয়া ফোনালাপে চরম দাম্ভিকতার সাথে বলেছিলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের কারণে কেউ আমাকে গ্রেপ্তার তো দূরের কথা, কেউ আমার চুলও ছুঁতে পারবে না, তিনি এমন কথা বলেছেন। আর সেই সাবেক দাম্ভিক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই তিনি নাকি এবার প্রায় ৯৫,০০০ কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়েছেন। চারদিকে এখন এমনই এক শ্বাসরুদ্ধকর গুঞ্জন দাবা নলের মতো ছড়িয়ে পড়েছে। প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত। অহংকারের পতন ঘটতে খুব বেশি সময় লাগে না। যে সংবিধানকে তিনি নিজের সবচেয়ে বড় রক্ষা কবচ ভেবেছিলেন, সেই সংবিধানও আজ তাকে বাঁচাতে পারল না। কারণ তার বিরুদ্ধে এবার এমন এক বিশাল দুর্নীতির আমলনামা সামনে এসেছে, যা তিনি রাষ্ট্রপতি হওয়ার অনেক আগেই ঘটিয়েছিলেন। আর ঠিক এই একটি কারণেই তার সে তথাকথিত আইনি চলটি আজ পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। ইসলামী ব্যাংকের প্রায় ৯৫,০০০ কোটি টাকা লুটের ভয়াবহ ঘটনায় এবার সরাসরি ফেঁসে গেছেন তিনি। দেশ ত্যাগের উপর কঠোর নিষেধাজ্ঞা থাকায় যে কোনো সময় তার হাতে পড়তে পারে হাত করা। আর কিভাবেই বা এই আইনের ফাঁদে পড়লেন এই দাম্ভিক সাবেক রাষ্ট্রপতি? বন্ধুরা, এই পর্যায়ে এই চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সবচেয়ে বড় অহংকার ছিল তার সাংবিধানিক ইমিউনিটি বা দায়মুক্তি। তিনি ভেবেছিলেন সংবিধানে থাকা ওই একটি লাইন তাকে আজীবন সকল অপরাধ থেকে আইনি সুরক্ষা দেবে। কিন্তু তিনি আইনের একটি অতি গুরুত্বপূর্ণ দিক বেমালুম ভুলে গেছেন, যে তারেক রহমানকে তিনি ভেবেছিলেন তারেক সরকার বাংলাদেশে রাজ করলে হয়তো তার গায়ে আঁচড় পড়বে না। কিন্তু সব ভুল প্রমাণ করে তারেক রহমান তিনিই দিলেন রাষ্ট্রপতি পদত্যাগের ঘোষণা। আর তারেক রহমানের এই সিদ্ধান্তের পর চুপ্পু যেন একেবারে চুপসে গেছেন। এখন চুপ্পু দিশেহারা হয়ে দেশ ছেড়ে পালানোর রাস্তা খুঁজছেন। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, সার্জিস আলম, সাদিক কায়েম সহ আরো অনেকে চুপ্পুর আটক দাবি করেছেন। সংবিধানের ৫১ অনুচ্ছেদের উপর শাহাবুদ্দিন চুপ্পুর ছিল অগাধ বিশ্বাস। কিন্তু সংবিধানের এই ৫১ অনুচ্ছেদ কেবল তখনই কার্যকর হয় যখন একজন রাষ্ট্রপতি তার পদে আসীন থাকার সময় বা দায়িত্ব পালনকালে কোনো কাজ করেন। কিন্তু দুর্নীতি দমন কমিশন, দুদক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU যে দুর্নীতির নিখুঁত প্রমাণ পেয়েছেন, তার সময়কাল ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত। অর্থাৎ তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে এই ভয়াবহ আর্থিক অপরাধগুলো সংগঠিত করেছিলেন। এই আইনি কারণে তার সাংবিধানিক দায়মুক্তি আজ পুরোপুরি অকার্যকর হয়ে গেছে। এখন তিনি আর কোনো রাষ্ট্রের অভিভাবক নন, বরং একজন সাধারণ অপরাধী হিসেবে তাকে দুর্নীতি দমন কমিশনে প্রশ্নের মুখোমুখি হতে হবে। বন্ধুরা, একটু গভীরভাবে কল্পনা করা যাক, ৯৫,০০০ কোটি টাকা, এটা আসলে ঠিক কত বিশাল একটি অঙ্ক। বাংলাদেশের উন্নয়নশীল দেশের বেশ কয়েকটি মেগা প্রজেক্ট বা একাধিক পদ্মা সেতু নির্মাণের খরচের সমান এই বিপুল পরিমাণ অর্থ। আর এই কল্পনাতীত পরিমাণ অর্থই অত্যন্ত সুকৌশলে লুটপাট করা হয়েছে দেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে। এই মহা লুটপাটের মূল কারিগর হিসেবে সরাসরি যুক্ত ছিল সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং বিতর্কিত কোম্পানি JMC বিল্ডার্স। দীর্ঘদিন ধরে দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা জল্পনা কল্পনা এবং দুর্নীতির গুঞ্জন চললেও এত বড় জালিয়াতির খবর আর কখনোই স্পষ্টভাবে সামনে আসেনি। সাধারণ মানুষের কষ্টের আমানতের টাকা কিভাবে চোখের পলকে গায়েব করা হয়, এটি তার একটি নিখুঁত এবং ভয়ঙ্কর উদাহরণ। এই ভয়াবহ দুর্নীতির গল্পের প্রধান খলনায়ক হিসেবে
বারবার নাম উঠে এসেছে কথিত হাসিনা আমলের অর্থ পাচারের সবচেয়ে বড় মাফিয়া এস আলম গ্রুপ। তার সরাসরি ইশারায় এবং সরাসরি মদদই পুরো দেশের ব্যাংকিং খাত জিম্মি হয়ে গিয়েছিল। আর এই এস আলমের অন্যতম বিতর্কিত কোম্পানি হলো জেএমসি বিল্ডার্স। সবচেয়ে বড় বিস্ফোরক ব্যাপারটি হলো এই কোম্পানির মূল মালিকানা এস আলমের হলেও এর বিপুল পরিমাণ শেয়ারের সরাসরি অধিকারী ছিলেন স্বয়ং সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তিনি মূলত এস আলমের একজন অত্যন্ত বিশ্বস্ত ছায়াসঙ্গী এবং প্রতিনিধি হিসেবে এই কোম্পানিতে কাজ করতেন। যে এসসি বিল্ডার্স ছিল তাদের লুটপাটের একটি সাজানো মঞ্চ, যার আড়ালে কোটি কোটি টাকা পাচার করার বৈধতা তৈরি করা হতো। 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত তার সরাসরি স্বাক্ষরে এবং অনুমোদনে বিপুল পরিমাণ অর্থ লুট করা হয়। তিনি নিজের পদবি ব্যবহার করে এস আলম সিন্ডিকেটকে হাজার হাজার কোটি টাকা বের করে দেবার অফিসিয়াল বৈধতা দিয়েছিলেন। লুটপাটের এই কৌশলটি শুনলে যে কোনো তুখোর অর্থনীতিবিদও রীতিমতো চমকে যাবেন। তারা জালিয়াতের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছিলেন ঠিকই, কিন্তু সেই শেয়ার কেনার টাকা তারা নিজেদের পকেট থেকে এক পয়সাও দেননি। ইসলামী ব্যাংকের শেয়ার কেনার এই বিপুল পরিমাণ অর্থ তারা সরাসরি গ্রাহকদের থেকে লুট করেছিলেন। এটি করেছিলেন এস আলমের দখলকৃত ইসলামী ধারার অপর একটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে। অর্থাৎ জনগণের এক ব্যাংকের টাকা চুরি করে তারা সম্পূর্ণ বিনামূল্যে অন্য ব্যাংকের মালিকানা কিনে নিয়েছিলেন। আইনজীবী শিশির মনিরের দেয়া সুনির্দিষ্ট তথ্য মতে আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠান কোন ব্যাংকের সর্বোচ্চ 10 ভাগ শেয়ার নিতে পারে, যার মধ্যে শুধুমাত্র জেএমসি বিল্ডার্স 24টি ভুয়া কোম্পানির 95,000 কোটি টাকা হাতিয়ে নেয়। এই ভয়াবহ লুটপাটের ঘটনা যখন 5 আগস্টের পর ইসলামী ব্যাংকে নতুন কর্তৃপক্ষের নজরে আসে, তখন তারা আর কালক্ষেপণ না করে সরাসরি উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশ পাওয়ার পর বিএফআইইউ দীর্ঘ তদন্ত শেষে তাদের বিস্ফোরক প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করে। আর এই প্রতিবেদনের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতির আসল মুখোশটি উন্মোচিত হয়। জেএমসি বিল্ডার্সের অন্যদের সরাসরি অভিযুক্ত করা হয়। বিএফআইইউ অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করে যে শেয়ার জালিয়াতি এবং অর্থ পাচারের প্রতিটি ধাপে চুপ্পুর সরাসরি এবং সজ্ঞানে অংশগ্রহণ ছিল। এদিকে শাহাবুদ্দিন চুপ্পু গতকাল তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ারপোর্টে গিয়েছিলেন। সেখান থেকে বাংলাদেশ পুলিশ তাকে আটক করে, কিন্তু পুলিশকে দেখেই তিনি সরাসরি বলেন, আমি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছি মাত্র 3 দিনের জন্য। কিন্তু বাংলাদেশ পুলিশ থেকে তাকে অনুমতি দেয়া হয়নি। শাহাবুদ্দিন চুপ্পু তার ফ্লাইট ক্যান্সেল করে তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তারেক রহমান দুর্নীতি দমনে তিনি কিন্তু জিরো টলারেন্সে বিশ্বাসী। আর এই পদক্ষেপ নিচ্ছেন স্বয়ং তারেক রহমান নিজেই। বাংলাদেশের সকল বিমানবন্দরে কঠোর হুঁশিয়ারি জ্ঞাপন করে বলেন, কোনোভাবেই যেন দেশের এত বড় দুশ্মন দেশ থেকে পালিয়ে না যেতে পারে। যে বিমানবন্দর থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে পালিয়ে যাওয়ার সহায়তা করা হবে, কর্তৃপক্ষকে এর জন্য ভারী মাশুল গুনতে হবে। 95,000 কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ পুলিশের কাছে যেভাবে আটক হলেন, বিষয়টিকে আপনারা কে কোন চোখে দেখছেন? তিনি কি সত্যি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছিলেন, নাকি ইসলামী ব্যাংকের যে দুর্নীতির মামলা এখান থেকে মূলত রেহাই পেতে তিনি গা ঢাকা দিচ্ছিলেন? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।